এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলি এদের সাথে কারা থাকে, আর তাদের সাথে বসা, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? আমার কথা হচ্ছে, এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই। মাননীয় স্পিকার, এটাই প্রশ্ন, কোন বাংলাদেশ আমরা চাই? দিন রাত পরিশ্রম করে মাত্র 14 বছরের মধ্যে যে বাংলাদেশ আমরা উন্নত করেছি, আজকে বাংলাদেশ বলেছিলাম যে দিন বদলের সনদ, ঠিকই বাংলাদেশ পাল্টে আজকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর তখন এই ধরনের ধ্বংসযজ্ঞ। মাননীয় স্পিকার, আর বক্তব্য দেওয়ার আমার মানসিকতা নেই, কারণ এই রকম দৃশ্য, যারা জজের বাড়িতে আক্রমণ করে, এটা ওদের অভ্যাস। এর আগে চিফ জাস্টিসের দরজায় লাথিও মেরেছে বিএনপি নেতারা। পুলিশের উপর এরকম হামলা, অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সে আক্রমণ, আর কি বিভৎস দৃশ্য! পুড়িয়ে মানুষ হত্যা শুধু না, মনে হচ্ছে গোটা দেশটাকে এরা ধ্বংস করবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি শুধু আমাদের মাননীয় সংসদ সদস্যরা আজকে সবাই যার যার জায়গায় যাবেন, আর এই দেশবাসীর কাছে আমার এই আহ্বান যে দেশবাসীর কাছে আমি এটাই জানতে চাই, কোন বাংলাদেশ চান তারা? এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলি এদের সাথে কারা থাকে, আর তাদের সাথে বসা, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? আমার কথা হচ্ছে, এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই। ওদের সে ধর্মও নাই মাননীয় স্পিকার। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নাই। ওরা চুরি, লণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো, এবং সৃষ্টি যে করেছে, সেই জিয়াউর রহমান তো আমার বাবা মা ভাই বোন সব হত্যার সঙ্গেই তো জড়িত। আর খালেদা জিয়া, তারেক জিয়া তো আমাকেই বারবার হত্যার চেষ্টা করেছে। আমার আওয়ামী লীগের হাজার হাজার 21,000 নেতাকর্মী হত্যা করেছে। আর তারপরে সাধারণ জনগণ আজকে কোন অবস্থায় তারা দেশকে নিতে চায়? নির্বাচন হয়েছিল দীর্ঘ এই 2009 সাল থেকে এই পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ছিল বলে আজকে দেশ এগিয়ে গেছে, আর সেটাকেই ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে। কাজে আমি দেশবাসীর কাছেই আহ্বান জানাই যে তারা কোন বাংলাদেশ চায়, এই ধ্বংসের স্তূপ নাকি উন্নত বাংলাদেশ? তাদের জীবন মান যে উন্নত হয়েছে সেটা ধরে রাখতে চান? সেটা ধরে রাখতে হলে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সেটা থাকবে। নৌকা মার্কা ভোট দিয়েছে, নৌকা মার্কাই পারবে উন্নত জীবন দিতে, আর এরা ধ্বংসই দিতে পারবে। কারণ এরা তো আসলে স্বাধীনতাও চায় না, মানুষের কল্যাণও চায় না। এটা হলো বাস্তবতা।